আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিও দেখাবো কীভাবে ফায়ার কনসোল যেটা আছে গুগলের, সেটা ইউজ করে কীভাবে আপনারা নিজস্ব ওয়েবসাইটে বা যে কোনো ওয়েবসাইটে লগ ইন পেজটা কীভাবে অ্যাড করবেন বা ক্রিয়েট করবেন। তো এটা করার জন্য আমরা জাস্ট ক্রোম ব্রাউজার ইউজ করবো, গুগল ফায়ারবেজ ইউজ করবো আর টার্মক্স ইউজ করবো। আর যদি কোডিং দেওয়া থাকে নিজস্ব কোডিং করতে পারেন, তাহলে ChatGPT সাহায্যে কোডিং করে নিতে পারেন। তো আমি আজকে নিজস্ব কোডিং দিয়ে ধরবো, কোনো ChatGPT ইউজ করবো না। তো এটা বেশি বকবক করবো না, চলেন ভিডিও শুরু করা যাক। তো এটা করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের যে প্রজেক্টের নাম সেটা আমরা দিয়ে নিয়েছি যে T71 কোর্স। দেন এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবো। কন্টিনিউ দেওয়ার আগে এখানে কিছু অপশন আছে, সেটা আপনার ফায়ারবেজের যে ডেটাবেসটা ক্রিয়েট করবেন সেটা নতুনভাবে ক্রিয়েট করবেন, নাকি আপনার নির্দিষ্ট অন্য কোনো ডেটাবেস ছিল বা অ্যাকাউন্ট ছিল সেটা অ্যানালাইসিস করে এটা ক্রিয়েট করবেন। এটা অবশ্যই মাস্ট শেয়ার করা লাগবে। তো আমার যেহেতু আগে থেকে ফায়ারবেজ ইউজ করা আছে, কনসোল আছে, আমি সেটা ইউজ করবো। তো এটা সিলেক্ট করার পরে কন্টিনিউ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার ফায়ারবেজের যে প্রজেক্টটা সেটা অলরেডি লোডিং চলছে। তো লোডিং শেষ হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কন্টিনিউ অপশনটা চলে আসছে। তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশনটা দিয়ে দেবো। তখন দেখতে পাচ্ছেন যে আমার যে T71C কোর্স ছিল সেটার অলরেডি প্রজেক্ট ডান। তো আমি এগুলো স্কিপ করছি। এখন আমি ভিডিও স্ক্রিপ্ট ফাস্ট করে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি লং না হয়। তো দেখতে থাকেন কীভাবে আমরা ফায়ারবেজটা তৈরি করি বা লগ ইন পেজটা অ্যাড করি। আচ্ছা, ভিডিও ফাস্ট করার আগে আমরা এখান থেকে আপনি যে আরেকটা জিনিস দেখাই যে কীভাবে অ্যাকচুয়ালি লগ ইন পেজের যে অথেন্টিকেশনটা মানে ইমেল, পাসওয়ার্ড, নাম্বার ভেরিফাইডি, ক্যাপচার সেগুলো কীভাবে অ্যাড করবেন সেটা বলে দিচ্ছি। সেটা করার জন্য সর্বদা আপনার প্রজেক্ট ক্রিয়েট করার পরে একটা ডালে চলে দিন, সেটিং অপশনে ওখান থেকে যে অথেন্টিকেশন অপশনটা আসে সেটা আপনাদের ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করে নিছি। দেন এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এরকম কিছু একটা অপশন আসবে। তো আপনার কিসের মাধ্যমে ইউজার ডাটা বা ইউজার লগ ইন করবে সেটা সিলেক্ট করে নেবেন, নাম্বার, ইমেল সেগুলো আর কি। তো আমি এখান থেকে ইমেলটা অ্যান্ড পাসওয়ার্ডটা ভেরিফাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অন দিয়ে সেভ করে নিলাম। দেন এখান থেকে উপরে যেটা আছে যে সেভ নিউ প্রোভাইডার, এটাতে ক্লিক করে দিবেন যাতে সেভ হয়ে যায়। এরপরে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনার একটু তো ফাইনালি আমাদের যে লগ ইন প্যানেলের ইউজার অ্যাডভাইসটা ছিল, মানে কিসের মাধ্যমে নোট করবে সেটা ফাইনালি এখন ডান। তো এখান থেকে আমাদের যে অ্যাপ ওয়েবসাইটটা যে লগ ইন করার পরে আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেসটা আসবে সেটার কোডগুলো এখানে স্টোর করতে হবে। তো সর্বপ্রথম আমাদের যে ওয়েবসাইটের নামটা আছে বা নামটা দিব সেটা এখানে দিয়ে দেবো, বা আপনি যে ওয়েবসাইট টাইটেল আছে সেটার নামও দিতে পারেন। তো আমরা এখানে অ্যাপসে কনভার্ট করছি আর কি, এই জন্য আমরা একবার অ্যাপসের কাজটাই করে দিচ্ছি। তো সেম কাজটা এখানে করবেন, এরকমভাবে করলে পারবো আপনাদের ওয়েবসাইটে লগ ইন ইউজারটা অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে ওপেন নেট দিয়ে দেবো। ডান, এখান থেকে মানে রেজিস্টার করবো আর কি। রেজিস্টার করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফায়ারবেজ এসডিকে, এটা ENPM এর জায়গা ইউজ স্ক্রিপ্ট ট্যাগ যেটা আছে এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে কোডটা কপি করবো। এটা কিন্তু আমাদের টার্মক্সে লাস্ট লাগবে, দেখে দেবো না। তো এখান থেকে জাস্ট এটা কপি করবো। কপি করার পর এখান থেকে কন্টিনিউ টু কনসোল যেটা আছে ওইটা আমরা রান দেব। তো আমি কোডটা কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কোডটা আমার অলরেডি কপি করা ডান। এখান থেকে এখন আমি কন্টিনিউ টু কন্ট্রোল যেটা আছে সেটা ক্লিক করে দেবো। আপনারাও ঠিক এইভাবে করবেন, আমি যেভাবে দেখাচ্ছি কন্টিনিউ টু কন্ট্রোল। আর অবশ্যই কোডটা কপি করে নেবেন আপনারা, কারণ নেক্সটে কোডটা খুব প্রয়োজনীয়। তো দেখতে পাচ্ছেন করে নিয়েছি আমি কপি করে এখান থেকে ভিডিও ফাংশন বা এই যে এখানে দেখতে পাচ্ছেন জাভা স্ক্রিপ্টের কোডটা, যেটাও কপি করতে হবে। তো এটাও আমার অলরেডি কপি করা আছে, তো আমি এটা করবো না। ফার্স্ট আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবো। তো কন্টিনিউ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইউজার ডাটা এখানে চলে আসছে, তো এখান থেকে কনফিগে যাবেন আপনারা সর্বপ্রথম। তো দেখতে পাচ্ছেন NPM এর জায়গাটা আমি কনফিগটা চেঞ্জ করে নিচ্ছি। তো কনফিগে যাবো, কনফিগ করার পর এটাও এক ক্লিকে কপি করে নেবেন আপনারা। দেন এখান থেকে আমাদের টার্মুখে চলে যেতে হবে। টার্মুখে চলে আসবেন। চলে আসার পরে টার্মুখে যে নর্মাল পিকেজ, আপডেট পিকেজ, আপডেট এই কমান্ডগুলো দিয়ে দিবেন আপনারা, দিয়ে রান দিয়ে দিবেন। তো আমি রান দিয়ে দিলাম। তো আমি অলরেডি রান দিয়ে রাখছি, দেখতে পাচ্ছি যে আমার যে কোডটা আপডেট হচ্ছে, তো টার্মুক্স আপডেট হচ্ছে। তো এটা আপনারা করে নেবেন। এখানে মূলত 3টা কমন দিছি, সেটা হচ্ছে পিকেজ আপগ্রেড অ্যান্ড আপগ্রেড, পিকেটি গেট ক্লোন অ্যান্ড PHP ইনস্টলটা দিছি। কারণ আমাদের যেই কনসোলটা আছে সেখানে PHP ইউজ হয়, ইউজ ছাড়া PHP ছাড়া কিন্তু কখনোই
আপনাদের ফায়ারবেজের মাধ্যমে আপনারা অ্যাডমিন বা লগ ইন প্যানেল পেজটা অ্যাড করতে পারবেন না। তো এখান থেকে আমাদের যে ওয়েবসাইট পেজটা সেই ফাইলটা ক্রিয়েট করে নেব। তো দেখতে পাচ্ছেন যে MKT71C কোর্স এই ফাইলটা দিছি। দেন এইখানে আমরা একটা যে কপি করছিলাম যে কোডটা মনে আছে, আমরা কিন্তু বিগত লাস্ট 3-4টা কোড কপি করে রাখছিলাম। তো এটা আপনারা এখানে দিয়ে দিবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দেখতেই পারছেন লিখে ইউর ফায়ারবেজ ইন্ডেক্স ফাইল ইন হেয়ার এখানে লিখে গিয়েছি। তো এখানে আপনাদের যে ফায়ারবেজের HTML ফাইলটা আছে সেটা দিবেন। দেন এখান থেকে শিফট বা ক্লিয়ার যেটা আছে সেটা দিয়ে এক্স দিবেন, দেন এক্স করবেন, দেন ওয়াই দিয়ে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে আমাদের যে ফায়ারবেজটা এটা অলরেডি ডান। তো এইটা সর্বপ্রথম আমরা লোকাল হোস্ট ট্রাই করবো যে আসলেই হয়েছে কিনা। তো লোকাল সার্ভারটা রান করার জন্য আমরা যে PHP ইনস্টল দিয়েছিলাম সে PHP বা Python 3 সার্ভারটা এখন ইনস্টল দেবো। দেখতে পাচ্ছেন যে আমার সার্ভারটা রান করে দিছি। দেন আমাদের সার্ভার IP অ্যাড্রেস বা লোকাল হোস্ট অ্যাড্রেস যেটা সেটাও আমরা পেয়ে গিয়েছি এখান থেকে। তো এটা এখন আমরা ক্রোম ব্রাউজারে রান দেবো। তো আমি এটা কপি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো কপি শেষে ক্রোম ব্রাউজারে আসবো। দেন এখান থেকে যে লোকাল হোস্টটা ছিল এটা আমরা সার্চ দিব। দেন এখানে যে লোকাল হোস্ট 8000 সেই সাইটটাতে ঢুকবো। দেন এখান থেকে ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন যে ক্লিক টু কন্টিনিউ লোকাল হোস্ট 8000 এখানে ক্লিক করবো। দেন একটু সময় নেবে যেহেতু আমরা লোকাল হোস্ট ট্রাই করছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ইউজার ডাটা IPI বা FTP ভার্সন যেটা সেটা অলরেডি চলে আসছে। তো এখান থেকে আমরা জাস্ট ক্রোম ব্রাউজারে দেখতে পাচ্ছেন যে আমাদের লগ ইন পেজ যেটা সেটা অলরেডি চলে আসছে। তো এখান থেকে মূলত ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনাদের যে ওয়েবসাইট বা আমাদের টার্গেট পেজে সেখানে যেতে পারবো, অথবা না হলে সিঙ্ক আপ করার পরে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা এখানে যেতে পারবো। তো এটাই মূলত কীভাবে করে এটা ফায়ারওয়েজের মাধ্যমে এটাই দেখালাম। অনেকে এই কাজটাই পারেন না, দেন আমাকে অনেকজন রিকোয়েস্ট করে বলছিল। তো এটা আজকে দেখা দিলাম, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নেক্সট কোন বিষয়ে ভিডিও চান সেটা আমাদেরকে বলুন। আর এখান থেকে আরেকটা কথা বলি ভিডিও শেষ করার আগে, যে পাবলিক ভার্সনটা দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ দেওয়ার পরে কিন্তু এখানে পাবলিশ ক্রিয়েট করার পরে বা ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে ওয়েব সার্ভার আছে সেখানে এটা অ্যাড হবে। তাছাড়াও কিন্তু কখনো অ্যাড হবে না। আমরা লোকাল হোস্টে দেখিয়েছি, কিন্তু এখান থেকে পাবলিশ দেওয়া লাগবে, মানে ফায়ারবেস থেকে পাবলিশ করে আপনাদের যে কোডটা সেটা ওয়েবসাইট অ্যাড করা লাগবে, নাহলে কখনোই হবে না। তো যেহেতু আমাদের ডেমো ওয়েবসাইট ছিল সেই জন্য আমরা এটা করি নাই, লোকাল হোস্টে দেখাই দিয়েছি। তো মনে করেন যে আশা করছি যে হ্যাঁ আপনারা নলেজটা গেইন করতে পারছেন যে কীভাবে কী করতে হবে, বাকিটুকু আপনারা পারবেন। না পারলেও যদি কোনো সমস্যা থাকে তো কমেন্টে জানাবেন। আজকে আমাদের এইটুকুই। আসসালামু আলাইকুম।